মোশাররফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক নেই। একজন শিক্ষককে এই ভাড়া হিসাবে ব্যবহার করা হচ্ছে, আমি সেটা বলবো। যার কারণ এই স্কুলের কোনো শিক্ষক নেই। ছাত্রছাত্রীরা একসাথে একই ক্লাসে 3টি শ্রেণী পাঠদান করে, তাও তিনি নিজ বিদ্যালয়ের শিক্ষক নয়। তাকে অস্থায়ীভাবে পাঠদানের জন্য এই স্কুলে নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে সেটা আমি জানতে চাই না। আমাদের বাংলা ভাষায় সেটাকে ভাড়া করা হয়েছে, এটা আমি মনে করি। ঠিক আছে, তোমরা কি তাই মনে করো? হ্যাঁ, মনে করো? হ্যাঁ, কি মনে করো? এখানে স্কুলের শিক্ষক আছে না, তোমাদের সুন্দর করে পাঠদান করার জন্য তোমাদের বাবা মা এখানে তোমাদেরকে পাঠাইছে? এখানে কি কোনো ফরটবাজি করার জন্য পাঠাইছে? পাঠদান করবে, শিক্ষা দেবে, শিক্ষার আলো জ্বলাবে, যথা সময় মানে তোমরা শিক্ষা গ্রহণ করে আরো উচ্চস্থানে চলে যাবা, এরকম না? এরকম তো। তো এখানে যদি নিজস্ব সরকারের অর্থায়নের শিক্ষক যারা আছে তাদেরকে না দিয়ে তারা নিজেরা অন্যমিকা কোথাও সুবিধা নিবে, আর একজন অথরাইজ দায়িত্ব দিয়ে কোনো স্কুলের বিদ্যালয়ে পাঠদানের শিক্ষক নয়, অনুমোদিত শিক্ষক নয়, তাকে দিয়ে পাঠদান চলাবে, এটা কি তোমরা মানো? এখানে মাত্র 20 জন ছাত্রছাত্রী আছে, মানে যাতে মনে হয় একটা কোচিং সেন্টার। এটা একটা কোচিং সেন্টার? এটা কি কোচিং সেন্টার না স্কুল? এটা কি স্কুল না কোচিং সেন্টার? আমার মনে হয় এটা তো কোচিং সেন্টার। কোচিং সেন্টার না হলে তো প্রত্যেক ক্লাসে একজন শিক্ষক থাকা দরকার না? হ্যাঁ, প্রতিটি শ্রেণীতে একজন শিক্ষক পাঠদান করবে না? আর কোচিং সেন্টারে না মানে কি একজন শিক্ষক দিয়ে মানে পাঠদান চালানো যায়? আমি মনে করি এটা একটা কোচিং সেন্টার। আর এখানে এই স্কুলের অত্র বিদ্যালয়ের কোনো শিক্ষক, অনুমোদিত শিক্ষক নেই। একজন বাইরের শিক্ষক দিয়ে মানে তাকে পাঠদানের জন্য তারা নিয়োগ দিয়ে তারা বিভিন্ন অন্য জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে, এটাই।